জয়গুরু, দয়াল শ্রী চরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলে মঙ্গল প্রার্থনা করি আমার পরম দয়াল আতুল শ্রী চরণে। আমাদের ঠাকুর বলেছেন ভোরে উঠতে। 3:30-র সময় উঠলে খুবই ভালো, নইলে 4টে। ঠাকুর এই সময়টায় আমাদের উঠতে বলেছেন। ভোরে ওঠার অনেক উপকার রয়েছে, কিন্তু অনেক দিক থেকে আমরা উপকৃত হই। অনেক দিক থেকে, শরীর, স্বাস্থ্য, আর্থিক সব কিছুর দিক থেকে কিন্তু আমাদের জীবনটা পরিপূর্ণ হয়ে ওঠে এই ভোরে ওঠার মধ্য দিয়ে। তা এই ভোরে উঠে ঠাকুর কি লাগাতে বললেন আমাদের, এবং ভোরে ওঠার জন্য আমাদের কি করণীয়, আমাদের সব থেকে যত খাবার খাই কোন খাবারটি সব থেকে বেস্ট, কোন খাবারটি খেলে আমাদের সব দিক থেকে একদম ভিটামিন, প্রোটিন সব কিছুর দিক থেকে শরীরে সব কিছু পরিপূর্ণ হয়, একদম সব কিছু মিলে যায় ওই একটি খাবারে। সেই খাবারটি কোনটি, সেটাই আজকে বিষয়। ঠাকুর বলেছেন যে উষাকালে সূর্য ওঠেনি, অথচ পূব দিকে আলো এসেছে, তখন চেয়ে দেখবেন কত রকম রং দেখা যায়। ওই সব রং দেখলে মনের মধ্যে অন্তর্মুখী ভাব জাগে। যারা নাম টাম ঠিক মতো করে তারা অন্তর্জগতে যেসব আনন্দ অনুভব করে এবং তাদের মধ্যে গভীর চিন্তাশীলতার যেসব ধারা জাগে তার কোনো তুলনা হয় না। যখন যেরকম অনুভূতি জাগে সেটা লিখে রাখতে হয়। সবার যে ঠিক একই রকম অনুভূতি হয় তা কিন্তু নয়, তার মধ্যে বৈশিষ্ট্য অনুযায়ী রকমারি থাকে। আর এই ভোরে ওঠার জন্য আমাদের রাতে খুব হালকা খাবার খেতে হয়। আচার্যদেব বলেছেন, বড়দা বলেছেন, ঠাকুর বলে গেছেন যে রাতে আমাদের খুব হালকা খেতে হয়। বেশি খেলেই আমাদের কিন্তু অলসতা আসে। বেশি খাবার খাওয়ার মধ্য দিয়ে আমাদের অলসতাটা বৃদ্ধি পায় শরীরে। তাই হালকা খাবার খেলে অলসতাটা কম আসে, ঘুমটা আর তার জন্য রাতে আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। একদমই গলা ভরে খেলে চলবে না। এক পেট আমাদের সবসময়, মানে 4/3 খেয়ে একটা পেট সবসময় আমাদের খালি রাখতে হয়। এতে হজম শক্তি ভালো হয়, ক্লান্তি দূর হয়, শরীরের অলসতা দূর হয়। আমরা তখন তাড়াতাড়ি শুয়ে পড়লে তাড়াতাড়ি আমাদের উঠতে হবে। তারপর হচ্ছে ঠাকুরের প্রতি যদি অগাধ টান থাকে যে আমার প্রিয় পরম এই সময়টা আমার কাছে আসছে ইষ্টভীতি গ্রহণের জন্য, ঠাকুর বলেছেন, ঠাকুরের প্রতি অগাধ টান ভালোবাসার দরুন ঠাকুর এই সময় আমাকে নাম ধ্যান করতে বলেছেন। আমি যদি এ সময় না উঠি, নাম ধ্যান না করি, আমি যদি এই সময় ইষ্টভীতি না দিই, আমার ঠাকুর তো মনটা খারাপ করবে। আমার সন্তানের কাছে আমি যদি কিছু চাই, সে সময় মতন যদি সন্তানরা আমার কাছে সেটা না দেয়, না করে, তাহলে আমাদের মায়েদের বা বাবাদের কতটুকু কষ্ট হয়, ঠিক একই রকমই তো কষ্ট আমার পরমপিতা হয়। পরমপিতা যে সব সময় বলেছেন, আমাদের বছরের এই 365 দিনের মধ্যে আমি কটা দিন ঠাকুরের কথা মতন প্রথম কাজটা করছি, তাহলে কি আমি 365 দিনই আমার ঠাকুরকে আমি হতাশ করে দিচ্ছি? এই ভাবগুলো তার প্রতি যখন, মানে তাকে ভালোবাসার থেকে তার ভালোবাসা হারানোর ভয়টা যেন আমার বেশি থাকে, যে আমার জন্য আমার ঠাকুর কষ্ট পাচ্ছে না। কষ্ট পেলেই অটোমেটিক সে একটু দূরে, সে সবসময় আমার মঙ্গল চাইবে, আমার মঙ্গল হোক সেটাই করবে, কিন্তু আমার করার মধ্য দিয়ে মঙ্গলকে যদি না ডেকে আনি তাহলে তো হবে না। তাই আমাদের তার প্রতি অগাধ টান থাকতে হবে। তার প্রতি অগাধ টান থাকবে তখনই আমাদের সবসময় নাম করে যেতে হবে, নামের সাথে তাকে ভেবে নাম করতে হবে। শুধু এমনি গড়গড় করে মানে পড়ে যাচ্ছি কবিতার মতন, তো এরকম নয়। তার প্রতি টান ভালোবাসা রেখে আমাদের নামটা করে যেতে হবে, তাকে ভালোবাসতে হবে। আমার কোনো কর্মের, আমার চরণের মধ্য দিয়ে যেন তার কোনো কষ্ট না হয়, তার মুখটা যেন নিচু না করে দিতে পারি, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর প্রত্যেকটা কাজের সময় ঠাকুরকে বলে করার অভ্যাসটা আমাদের যদি আমরা তৈরি করে নিই, যে ঠাকুর আমি রান্না করতে যাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি, আমি এখন খাবো, মানে যেরকম আমরা ছোটরা মা বাবাকে বলে বলে সব করেন, ঠিক এরকম আমরা তো ঠাকুরের কাছে একদম শিশু, আমরাও যদি ঠাকুরের কাছে সব বলে বলে এরকম করে করি, এই বলার মধ্যে করতে করতে তার প্রতি আমাদের কিন্তু টানটা বেশি হয়ে যাবে। তখনই আমরা খুব সহজেই ভরে উঠতে কিন্তু পারবো। শুধু তাকে ভালোবাসার মধ্য দিয়ে, তার টানের মধ্য দিয়েই কিন্তু এটা সব থেকে, মানে হালকা খাবার খেলে তো সেটা আমাদের অলসতা কমবে, তাড়াতাড়ি উঠতে পারবো, সেটা তো আছে, কিন্তু
আমার যেটা মনে হয় তার থেকেও বেশি যদি তার প্রতি টান থাকে, যে না তিনি বলেছেন আমাকে এটা করতেই হবে, নইলে তিনি আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন, আমি ঘুমিয়ে রয়েছি, এভাবে আমার পিতাকে তো আমি ফিরিয়ে দিতে পারি না। এই ভাবনাগুলো যখন আপনাকে খুব ঠোক্কর দেবে, তখনই আপনি পারবেন উঠে যেতে। তাই তাকে ভালোবাসুন, সব সময় তাকে সব কথা বলে কাজ করুন, দেখুন কিভাবে তার প্রতি টানটা আমাদের বেড়ে যায়। তারপর আমাদের সব থেকে সেরা খাবার, সব থেকে ভালো খাবার কোনটি, যে খাবার খেলে সব দিক থেকে আমাদের সব কিছু পরিপূর্ণ হয়ে যায় শরীরের স্বাস্থ্যের জন্য। প্রশ্ন করলেন শরীরে পুষ্টির জন্য কোন খাদ্য আপনি সবচাইতে ভালো মনে করেন। শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় হবিষ্যানের মতো পুষ্টিকর খাদ্য কমই আছে। ওতে আতপ চাল, কাঁচকলা, ডাল বাটা, তিল বাটা, ঘি, দুধ, কলা ইত্যাদি যেসব জিনিস খাওয়া হয়, তা আমার মনে হয় তাতে আর বিশেষ কোনো ঘাটতি থাকে না। তবে টাটকা শাকসবজি ও ফলও কিছু কিছু খাওয়া ভালো। অবশ্য ব্রত হিসাবে ভবিষ্য যখন করা হয় তখন নয়। এসব বলছি উচ্চাঙ্গের কথা। আমার মনে হয় মানুষ কঠোর পরিশ্রম করে, নাম যদি ঠিক মতো করে, মানসিক শান্তি যদি থাকে, তবে স্রেফ ডাল ভাত খেয়েও হজম করতে পারলে তা থেকেই যথেষ্ট পুষ্টি সংগ্রহ করা যেতে পারে। আর মানুষ যে দামি দামি টনিক ইত্যাদি খায়, আমার মনে হয় পঞ্চামৃত, দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনির যে মিশ্রণ, এটা খেয়ে যদি হজম করতে পারে, তাতে অনেক টনিকের থেকে বেশি কাজ দেয়। আমরা যে নানা রকম ভিটামিন টনিকগুলো কিনে খাই, ঠাকুর বললেন তার থেকে ওই টনিকের থেকেও বেশি কাজ দেবে যদি আমরা এই যে পঞ্চামৃত, যেটা দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি মিশ্রণ করে, যেটা যদি এটা হজম করতে কেউ পারে, আবার যাতে একটু পেটের সমস্যা, হজম শক্তি কম, তাদের এটা সমস্যা হতে পারে, কেউ যদি এটাকে হজম করতে পারে, তার টনিকের থেকেও বেশি পুষ্টিদায়ক কিন্তু এই খাবারে তারা পেতে পারেন, বেশি কাজ করে। জিনিসগুলি যদি খাঁটি হয় তবে বেশি, কিন্তু আজকাল তো আবার সব কিছু ভেজাল, তাই আমাদের খাঁটি কোনটার থেকে বেশি পেতে পারি সেইগুলো আমাদের আবার জোগাড় করে কিন্তু খাওয়া উচিত। আর হবিষ্যান্ন খাওয়ার মতন, ঠাকুর বলেছেন এর মতন আর সেরা খাবার নেই। তাছাড়া ভবিষ্যৎ দিনের বাদ দিয়ে তাছাড়া টাটকা শাকসবজি, ফল এসব খাওয়া যেতে পারে। আর যারা খুব নাম ধ্যান করে, যাদের মনের ভিতরে একটা শান্তি বিরাজ করে, তারা যদি সির্ফ ডাল ভাতও খায়, সেখান থেকেও তারা পরিপূর্ণ পুষ্টি কিন্তু পেয়ে থাকে। তাহলে ওই দামি দামি অনেক কিছু খাবার খেতে হবে শরীর পুষ্টির জন্য তা নয়। আগে হলো মনের সঙ্গে শরীরের একটা সম্পর্কটা এতটাই যুক্ত, যদি মনটাকে আপনি শান্তিতে রাখতে পারেন, তবেই কিন্তু যাই খান ওই ডাল ভাতটাও আপনার গায়ে লাগবে, সেখান থেকেও পুষ্টি আসবে। আর মন যদি খারাপ থাকে, মনের ভিতরে যদি কুচিন্তা, কুভাবনা, কুআচরণ, মানে সব কিছু খারাপ ভাবনা নিয়ে মনের ভিতরে উথাল পাতাল, মনের ভিতরে কোনো শান্তি নেই, এরকম ভাব নিয়ে থাকে, তাহলে যাই খায় না কেন সেটা আমার শরীরের স্বাস্থ্যের জন্য কাজে একদমই কিন্তু দেবে না। তাই এই কম কম দামের খাবারগুলো খেয়েও আমরা সম্পূর্ণভাবে পরিপূর্ণ, মানে স্বাস্থ্যের জন্য যা যা প্রয়োজন তা আমরা সব পেতে পারি। তার জন্য আমাদের একটু আধ্যাত্মিক সদাচারটাও পালন করা উচিত, যার জন্য সর্বদা নাম করে দিতে হবে এই মনের কোঠায়, তাকে বসিয়ে সৎভাবে সুন্দরভাবে জীবনটাকে চালনা করলেই আমরা ভালো থাকবো। আর ভোরে ঠাকুর কী লাগাতে বললেন? ঠাকুর বললেন ওই যে আগে সবার আগে প্রথমে পাঠ করলাম, ভোরে উঠে নাম ধ্যান ইষ্টভীতি করে ছাদে যেতে হয়, বা কোনো ফাঁকা জায়গায় গিয়ে যে সূর্যের প্রথম কিরণটা, এটা খালি গায়ে যদি আমরা শরীরে সেটা লাগাই, এই অনেক রোগ প্রতিরোধ কিন্তু হয়, আমাদের শরীরের অনেক জীবাণু নাশ হয়, অনেক শরীরের রোগ প্রতিরোধ কিন্তু করে থাকে ওই প্রথম সূর্যের সেই কিরণটা। তাই নাম ধ্যান ইষ্টভীতি করার পর কোনো ফাঁকা মাঠ বা ছাদে গিয়ে ঠাকুর এটা লাগাতে বললেন সকলকেই। জয়গুরু, সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ঠাকুরের নির্দেশগুলো পালন করে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়গুরু।